রহমতের নবী আমার। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে যেটা ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী সাধারণ নবী না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, বলি সুবহানাল্লাহ। রহমতের নবী কেমন রহমতের নবী আমার, এজন্য বলা হয় আমার নবীকে দুনিয়ার জমিনে মাছ চিনেছে। আমার নবীকে শুধু মাছ চিনেছে তা নয়, আমার নবীকে গাছও চিনেছে। আমার নবীকে চিনে জঙ্গল আর বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আমার নবীকে চিনে। আমার নবীকে সূর্য সম্মান জানাই, আমার নবীকে চন্দ্র সম্মান জানাই, আমার নবীকে দুনিয়ার জমিনে মাছ সম্মান জানায়, মাছ আমার নবীকে চিনে। মুসলমান ইমানদার শুধু তাই নয়, আমার নবীকে খেজুর গাছ পর্যন্ত চিনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস হলো ওই নবীকে আমি আপনি এখনো চিনতে পারলাম না। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে অনুসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে অনুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে অনুসিরাত মিজানে। আই ছোটে আই ছোটে আই যুবকেরা, আই ছোটে আই বাবাজিরা, কোরআনেরই মাহফিলে জীবনের মোড় ঘুরে যাবে কোরআন হাদিসের বয়ানে। জোরে বলেন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে অনুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে অনুসিরাত মিজানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। তালুকনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। খুশি হয়েছেন আপনারা? আপনাদের সাথে কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। একটু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম রহমতে আলম নবী শোনার সঙ্গে সঙ্গে বলে, আবু বকর কই, ওমর, উসমান চলো, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারের বাড়িতে তাড়াতাড়ি চলো। রাসূল চললেন, রহমতের নবী আমার চললেন। ও মুসলমান বাবাজারের আমার, এই আমলটা আমিও করি, এই জন্য আপনাদেরকে বলছি। আমার কোনো মুসল্লি যদি দেখি ফজরে না জানে নাই, ফজরের জামাতে নাই, ফোন নাম্বার থাকলে ফোন করি, চাচা আপনি কই, কেন আপনি মসজিদে আসলেন না, অসুস্থ কিনা? শুধু তাই নাই,
স্পষ্ট করে বলছি, আমার মুসল্লি যদি কেউ অসুস্থ হয়, আমি আমার নিজের টাকায় ঔষধ কিনে নিয়ে বলি, বাবা খান, এই ওষুধের দ্বারা যেন আল্লাহ আপনাকে মাফ করে শীঘ্রই আমার মসজিদে আপনাকে আসার তৌফিক দান করেন। মুসলমান, এই আমলটা করবেন, খোঁজ খবর নেওয়া জরুরি। শুধু ইমাম সাহেব নেবে তা নয়, আপনি আপনার ভাইয়ের খোঁজ খবর নেবেন। কিন্তু এটা আজকে আমি আপনি নেই না, মহব্বতও পাই না, ভালোবাসাও পাই না। জোরে কোন ঠিক কিনা? আন্তরিকতা নাই। মুসলমান, নামাজের হিসাব দিয়ে আল্লাহর দরবারে পার হতে হবে। সেজন্যই বলছি, আনসারীর বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর আসসালামু আলাইকুম ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী সব উত্তর নাই, আবারও সালাম দিলেন। আমি কিন্তু আগেই বলেছি, যুবক, জীবনের তোমাদের পথ চলা কেবলমাত্র শুরু। একজনের বাড়িতে গেলা, চাচতো ভাইয়ের বাড়িতে গেলা, কাকার বাড়িতে গেলা, ফুফুর বাড়িতে গেলা, খালার বাড়িতে গেলা, গেই হুট করে ঢুকে পড়ো না, না, সালাম দাও, আসসালামু আলাইকুম, এরপরে ডাকো, যখন বলবে আসেন ভেতরে আসেন তখন ঢুকবেন। কিন্তু এখন তো মাশাআল্লাহ পর্দার কোনো ব্যবস্থা নাই। পর্দা করলে বরঞ্চ কিছু শয়তান মার্কা মুসলমান তাদেরকে বাঁকা চোখে দেখে। জোরে কন্যা ঠিক কিনা? বাঁকা দেখে লাভ নাই, কবরে যাওয়ার পরে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। জোরে কন ঠিক কিনা? পর্দা ফরজ, পর্দা কি শেষ করে দিব। সালাম দিলেন রহমতের নবী আমার। আনসারী এমন একটা অবস্থায় ছিলেন, ফজরের নামাজ পড়ে বিবিকে চাদর দিয়েছেন, বিবিরে নামাজের সময় শেষ হয়ে যাবে, আমার মনটা চাই আমি রহমতের নবীর পেছনে নামাজ আদায় করে দীর্ঘ সময় পর্যন্ত নবীর জবানের কথাগুলো শুনতে থাকি, কারণ কলেজা ঠান্ডা হয়। রহমতের নবীর দরবার থেকে আমাকে উঠতে মন চাই না। কিন্তু বিবিরে, পরীক্ষা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে ফেলছে, কি করব? তাড়াতাড়ি চলে আসছে। বিবিরে নামাজ আদায় করে না, গর্ত করে ভেতরে রাখে, ওখানে কাপড় দেয়, কাপড় উপরে, তারপরে উপরে এসে নামাজ আদায় করে। রহমতের নবী তিনবার যখন সালাম দিয়েছে, কোনো উত্তর নাই। নবী আমার চলে গেলেন, চলো আবু বকর, ওমর, উসমান চলো, হয়তো আমার সাহাবী কোনো জরুরি কোনো কাজে আছে, হয়তো ঘুমিয়ে গেছে, ডিস্টার্ব করব না, আবার আসবো, খোঁজ খবর নেব। এদিকে আব্দুল্লাহ আনসারীর হৃদয়টা রক্ত করানো হচ্ছে, এটাই স্বাভাবিক। জোরে কম ঠিক কিনা? আপনাদের বাসায় যদি আপনাদের ইমাম সাহেব আসে, আপনি যদি ডাকে সাড়া না দিতে পারেন, আপনার বড় খারাপ লাগে। আহারে, আমার মহল্লার মধ্যে সব চাইতে ভালো মানুষ, আমার মহল্লার মধ্যে, আমাদের এলাকার মধ্যে আমাদের ইমাম সাহেবের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। ইমাম আমার বাড়িতে আসছে, আমি সাড়া দিতে পারলাম না, না জানি হুজুর আমার করে বেজার হয়ে চলে যাচ্ছেন। এরকম হয় কি হয় না বলেন? ও মুসলমান, আমি যেটা দেখি সেটাই আপনাদেরকে বলছি। আমি আমার মহল্লার মধ্যে আমি যেই বাড়িতে যাই, ওই বাড়িতেই কেমনে যেন নাস্তা ব্যবস্থা হয়ে যায়। মুসলমান, এটা ভালোবাসা, আন্তরিকতা। ডাকলে তো ডাক দিতে দেরি, উত্তর দিতে দেরি করে না। জোরে কোন ঠিক কিনা? রাসূলের আওয়াজে উত্তর দেবে, কিন্তু পরিস্থিতি ছিল না, রাসূলের সালামের জবাব দিতে পারবেন না। নবী আমার ফিরে আসতেছেন, এমন সময় আনসারী বলে, বিবিরে, রহমতের নবী বোধহয় আমার উপরে রাগ করে চলে যায়। নবী তো নাক করতে পারে না, রহমতের নবী, কিন্তু নবী আমার দরজায় থেকে চলে যাইতেছে, আমার কলিজা মানাইতে পারি না। বিবিরে দে দে, তাড়াতাড়ি করে চাদরটা দে। বিবির কাছ থেকে চাদরটা নিয়ে গায়ের মধ্যে পেছাইয়া পেছনে পেছনে ডাক দেবে, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়। দৌড়ায় আর বলে, পয়গম্বর, এই যে আমি আপনার আব্দুল্লাহ আনসারী, নবী গো, আপনি যাবেন না, আপনার ডাকের সাড়া আমি দিতে পারি নাই, নবী গো। নবী আমার আওয়াজ শুনে দাঁড়ালেন। রহমতের নবীর কেমন সুন্দর ব্যবহার, সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন। নবীকে বললেন, পয়গম্বর আসেন, আপনি আমার বাসায় আসেন। নবী চলে আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আনসারী, কি তোমার সমস্যা? তুমি কেন আমার পেছনে নামাজ আদায় করে বাড়ির দিকে দৌড়াও?
কি সমস্যা আমি জানতে চাই। রহমতের নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমার তো কোনো সমস্যা আমি দেখি না, কিন্তু এতটুকু সমস্যা, নবী গো, আমার বাড়িতে আমার বিবি নামাজ পড়বে, একাকী নামাজ পড়বে, কাপড় পরে, কাপড়ের ব্যবস্থা নাই। পয়গম্বর, আমি একা একটা কাপড় ব্যবহার করব, এই কাপড়টা আমার ঘরের ব্যবস্থা নেই। নবী গো, একটা কাপড় পরে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে নামাজ আদায় করি। নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করে আমার বিবিকে আমার চাদরটা দিলাম। বিবি নামাজ পড়তেছিল, আমি ছিলাম একটু অন্যরকম অবস্থায়, অন্যরকম হালতে, এই জন্য নবী আপনার সালামের উত্তর দিতে পারি নাই। রহমতের নবী আমার কান্না বিচলিত কণ্ঠে বলে, আব্দুল্লাহ আনসারী আয় আয়, আর বলতে হবে না। রহমতের নবী আমার আনসারের জন্য দোয়া করলেন। আমার নবী যার জন্য দোয়া করবে ওর দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকার কোনো কথা আছে কিনা বলেন? মুসলমান, কপালটা খুলে গেল। কেমন কপাল খুলল? নবী আমার দোয়া করে আবার চলে আসতেছেন, এমন সময় কান্নার আওয়াজ। মুসলমান ইমানদার নবী আমার জিজ্ঞেস করলেন, আনসারী, কান্নার আওয়াজ কে কান্না করে? বলে, হুজুর, আমার দুইটা সন্তান। বলে, ছোট না বড়? বলে, এখনো বালিগ হয় নাই, নাবালিগ সন্তান। বলে, ডাকো, কেন কান্না করে? বলে, হুজুর, আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করি। কেমন শুকরিয়া আদায় করে শুনবেননি? এ বিবি, আজকে যারা এসেছো, আমার ভাইয়ের স্ত্রী যারা আসছো, মাগো মা, ভালো করে বুঝে নাও, দেখো তারা কেমন মহিলা ছিল, আর আজকে তুমি কেমন মহিলা। ও মা, মাগো, ভালো করে চিন্তা করে নাও, তারা কেমন ছিল আর আজকে তোমাদের কি ব্যবহার। ওই আনসারীর স্ত্রী হাতের মধ্যে স্বামীর মাথাটা রাইখা বলে, স্বামী গো, আমার মনে হয় আমি তোমার স্ত্রী, আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। স্বামী বলে, কেমনে বুঝলা? কে তোমাকে এই সংবাদ দিল? তুমি তো নবীর দরবারের কাছাকাছিও যাও না। বলে, না গেলাম, আমি এমনিতেই বুঝতে পেরেছি। বলে, কেমনে? বলে, আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করতেছেন, আপনার মতো একটা স্বামী পাইছি, এত কষ্টের মাঝেও আপনি নামাজ ছাড়েন না, আমিও নামাজ ছাড়ি না। এই মাধ্যমে আমি সবর করি, সব সময় ধৈর্য ধারণ করি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সবরকারী বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহ আছি। আর আল্লাহ যেই বান্দার সঙ্গে আছেন গো, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। মুসলমান, নবী আমার ডাকলেন, দুইজন সন্তানকে কাছে আনলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে। তার আগে কথাটুকু শেষ করে দেই। এবার জান্নাতি হয়ে গেলেন। এবার স্বামী একটু মন খারাপ করলেন। আনসারী বলেন, তুমি যেহেতু জান্নাতি, কিন্তু আমি তো তোমার জন্য কোনো কিছু করতে পারলাম না, আমার তো কোনো ভালো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো ভালো কাজ নাই। বলে, না স্বামী, তোমারও তো আছে, তুমিও জান্নাতি। বলে, কেমনে? বলে, আমনে। বলে, কেমনে আমাকে বলো। বলে, আপনি আমার মতো একটা বিবি পাইছেন, দুনিয়ার কোনো মানুষ আমাকে চিনে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, এত কষ্টের মাঝে আমি সবর করি, আপনি যা করেন তা করি, আপনি আমাকে যা বলেন আমি তাই শুনি, কোন সময় আপনার উপরে আমি কথা বলি না, কোন সময় আপনার অবাধ্যমূলক কোনো কাজ করি না। এমন একটা বিবি আপনি পাইছেন, এর জন্য কি আপনি শুকরিয়া আদায় করেন না? আনসারী বলেন, শুধু শুকরিয়া আদায় করি তা নয়, আমি প্রতিদিন 100 বার 1000 বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। বিবি বলেন, স্বামী গো, শুকরকারী বান্দা, আল্লাহ তাআলার কাছে দামি, আল্লাহ তাআলার কাছের বান্দা, আপনি যেহেতু এত বেশি শুকরিয়া আদায় করেন, নিয়ামত হিসাবে আল্লাহ যেহেতু বাড়ায় দেবেন আপনার নিয়ামত, ওই নিয়ামতটা আমার মনে হয় আল্লাহ আপনাকে জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান, আনসারী ডাকলেন। আনসারী ডাকার পরে সন্তান যখন কাছে আসলো, নবী বলেন, কি হয়েছে? বলে, হুজুর, আমি গরিব মানুষ, আমার বাড়ির পাশে
ইহুদির দুইটা খেজুর গাছ, ওই দুইটা খেজুর গাছে যখন খেজুর পড়ে আমার সন্তান তো বুঝে না, না করলেও মানে না। বাচ্চারা কি বুঝে বলেন? বুঝে না। বলে হুজুর ওই সন্তান, আমার সন্তান খেজুর খাবে, ইহুদিরা কটু কথা বলবে। শুধু তাই নয়, এই খেজুরটা যখন কুড়িয়ে খাবে এটা হারাম খাওয়া হবে। এই হারাম খাদ্য দ্বারা আমার সন্তানের দেহ যখন লালিত পালিত হবে, গোশত হবে, মাংস হবে, আমার সন্তান ইবাদত করবে, আমার জন্য যদি দোয়া করে, এ দোয়াও তো আল্লাহ কবুল করবে না। এই কথা আপনারা জানেন কি জানেন না? কিন্তু কই, সুদের খাতায় থেকে তো নামটা কাটেন না, ঘুষের খাতায় থেকে তো আজও নামটা কাটেন না, সন্তানকে এনজিওর চাকরির থেকে তো আপনি বাঁচান না, সুদ ঘুষ দিয়া চাকরি দেওয়া ছাড়া তো এখনো বাঁচেন না। কারণ কি? আপনিও নষ্ট, আপনার গোটা জাতি ধ্বংস। এ ধ্বংস জাতির কপালে আর হেদায়েতের আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, রহমতে আলম নবীর দরবার আয়েশা যখন কথা বলেছে, বলে এজন্য আমার দুইটা সন্তানকে বেঁধে রেখেছি। রহমতের নবী বলেন আর বাঁধতে হবে না, আমি নবী বলে গেলাম আবু বকর, ওসমান তোমরা পরামর্শ করো, ওমর পরামর্শ করো, এই দুইটা গাছ যে কোনো মূল্যেই হোক আব্দুল্লাহ আনসারী আমার সাহাবীকে ক্রয় করে দিতে হবে। উসমান বলে হুজুর আপনি যদি চান সেটা করব, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম চলে গেলেন পরামর্শ করে, ওমর চলে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে বলে, ইহুদি ভাই, বলে কি চাই? বলে আপনার দুইটা খেজুর গাছ আমাদের কাছে বিক্রি করতে হবে। বলে করতে পারি, তবে অনেক অ্যামাউন্ট যদি পাই তাহলে করব, অনেক টাকা যদি হয় তাহলে করব। বলে কয়টা চান, কয়টা খেজুর গাছ চান, কত টাকা চান, কত দিরহাম চান? বলে না না, এত অল্প দিলে হবে না, কমপক্ষে 100 খেজুর গাছ লাগবে, তারপরে হয়তো চিন্তা ভাবনা করে দেখব দুইটা খেজুর গাছ দেওয়া যায় কিনা। উসমান বলে ভাই 100 খেজুর গাছ চাও? খুশি? বলে হ্যাঁ। বলে দিলাম, ওই যে আমার বাগান হাজার হাজার খেজুর গাছ আছে, ওইখান থেকে আপনি পছন্দ করে 100 খেজুর গাছ নিয়ে যান, তারপরে ওই দুইটা খেজুর গাছ আমার দরকার। রহমতের নবীকে খুশি করবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি রহমতে আলম নবীকে খুশি করি না, পদে পদে রহমাতাল লিল আলামিন নবীর গলার মধ্যে ছুরি ধরি। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি কাটেন ছাটেন, নবীর গলায় ছুরি ধরা, নবীর বুকে ছুরি মারা। ও মুসলমান, দাড়ি কাইটা দাড়ি সাইটা বেপরদাই চইলা জান্নাতের আশা করবেন, বিবাহ না করে সন্তানের আশা করা যেমন বোকামি। দাড়িতে বেলেট লাগাইয়া, দাড়ির মধ্যে খুর লাগাইয়া ইমানদার দাবি করা তেমন বোকামি। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, হযরত ওমর, হযরত ওসমান দুইটা গাছ ক্রয় করলেন, আনসারের বাড়ির সামনের গাছ। এসে বলে, আনসারী ভাই আর চিন্তা করবেন না, 100 খেজুর গাছের বিনিময়ে আপনার জন্য, আপনার সন্তানের জন্য দুইটা খেজুর গাছ ক্রয় করেছি, আপনার জন্য আজকে হাদিয়াতান পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। রহমতে আলম নবীকে ভালোবাসতে গিয়া জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম রহমতে আলম নবীকে ভালোবাসা বহাল রাখার জন্য, মহব্বত বহাল রাখতে গিয়ে, অডাল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের পথে কত মেহনত করেছেন। পৃথিবীর কোন সম্পদকে সম্পদ মনে করেন নাই, কোন বাগান নষ্ট হবে চিন্তা করেন নাই, দুনিয়ায় যা কিছু হবে তা হোক, রক্ত যাবে, জীবন যাবে, মাল যাবে, ধন যাবে, কোনো চিন্তা করেন নাই। তারা একমাত্র একটাই ফিকিরে থাকছেন, কোন কাজে আল্লাহ রাজি হয় আর আল্লাহর নবী খুশি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। এ যুবক, সব কথাগুলো আপনাদেরই দরকার। আপনারা যদি আজকে করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এত কষ্ট করে বয়ান করা লাগবে না। অটো ইনশাআল্লাহ তাআলা জান্নাতি যুবক তৈরি হয়ে যাবে। আল্লাহ সবাইকে জান্নাতি যুবকের অন্তর্ভুক্ত করুক বলে আমিন।